অনেকে বলছিলেন ছাদ বাগানে কপি গাছ এখনো আছে। সকালবেলা গরম পড়ে গেছে, রাত্রিবেলা একটু বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ আছে। আমি অনেকবার শেয়ার করেছি যে কপি গাছগুলো কিন্তু আমাদের কপি দেবে। গাছ করতে হলে বাগানে একটু ধৈর্য ধরতেই হয়। আমিও ধৈর্য ধরেছিলাম। আমার প্রত্যেকটি কপি গাছে ধীরে ধীরে কপি হচ্ছে। যে কপি গাছটা আমি বলেছিলাম দুখানা বাঁধাকপি একসঙ্গে হচ্ছে, তাতে দেখুন দুখানা বাঁধাকপি হয়েছে, একটা ছোট একটা বড়। তার পাশেই দেখুন একটা ভালো বড় ফুলকপি হয়েছে। ফুলকপি যদি শীতের মতনই আমরা এখন পাই তাও হবে, আবার অনেক সময় একটু ছোট সাইজেরও হবে। আমরা প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু কপি চারা যে বসিয়েছিলাম এখন বড় হয়ে গেছে, সেই কপি চারাগুলো থেকে আমরা কপি হারভেস্ট করতে পারবো। শুধুমাত্র দরকার একটু ধৈর্য। এই চারতলা ছাদ বাগানে এখন রোদের তাপ কিন্তু অনেক। কপি গাছ রোদের তাপ ভীষণ পছন্দ করে, কিন্তু সেটা শীতের যে রোদের তাপ সেইটা, গরমের যে রোদের তাপ সেটা কিন্তু কপি গাছ অত পছন্দ করে না। তাই সঠিক সময় এদের গাছগুলোকে জল দিতে হবে। আপনারা তরল সার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কিন্তু কোনো সার ব্যবহার করব না। কারণ কপি গাছ কিন্তু আমি যে মাটিটা তৈরি করে বসিয়েছিলাম, নিচে দিয়েছিলাম প্রচুর আমার বাগানের ঝরা পাতা, আর তার উপরে একটুখানি মাটি দিয়ে আমি কপি গাছগুলো বসিয়েছিলাম। এইসব কপি গাছে কিন্তু আমি চাপান সারও দিইনি, কারণ আমি জানি আমার ওইটুকুনি মাটি আর নিচে যে পাতা আছে তাতেই কিন্তু আমার গাছ আমাকে কপি দেবে। এখন কিন্তু আমার ছাদে ফুলকপি এবং বাঁধাকপি এই দুরকমই কপি আপনারা দেখতে পাবেন। যারা ছাদ বাগানে অনেকে আমার প্রশ্ন করেছেন এখনো কপি হবে কি না, আমি তাদের বলবো গাছ একটু রেখে দিন, কয়েকদিন ধৈর্য ধরুন, দেখবেন আপনারও গাছগুলোতে কপি ধরছে। হয়তো কপিটা শীতকালের মতো বড় হবে না, কিন্তু আমরা যে বাজারে গরমের কপি পাই একটু ছোট ছোট, সেই কপিগুলো আপনারা, সেই সাইজের কপি আপনারা হারভেস্ট করতে পারবেন। প্রত্যেক বছরই কিন্তু আমার যখন গরম পড়ে তখন বেশ কিছু কপি গাছ আমার ছাদ বাগানে থেকে যায়, এবং সেখান থেকে হারভেস্টও করতে পারি আমার রান্নাঘরের জন্য কপি, যখন বাজারে কিন্তু আর কপির দেখা খুব একটা পাওয়া যায় না। আমি অনেক দিন শেয়ার করেছি যে কপি যে করবেন এবং গাছগুলো না ফেলে একটু ধৈর্য ধরে বসে থাকুন, এটা হচ্ছে ধৈর্য। আপনাকে ধৈর্য ধরতেই হবে ফলন ঠিকমতো পাবার জন্য। আমার এই ছাদ বাগানে, মানে এই চারতলার ছাদ বাগানে প্রায় 30 থেকে 35টা কপি গাছ এখনো আছে। আমি এটাও জানি প্রত্যেকটা কপি গাছ থেকে কপি আমি হারভেস্ট করতে পারবো। আর রাত্রিবেলা
বেশ একটু ঠান্ডা পড়ে আর সকালবেলাটা একটু গরম থাকে, তাতেও কিন্তু কপি গাছ হবে। কপি গাছে আমি আজ পর্যন্ত কিন্তু কোনো ওষুধ ব্যবহার করিনি, কারণ আমরা নিজেরাই রান্নাঘরে এটা ব্যবহার করি। কপি এমন একটা সবজি আমরা সকলেই ভালোবাসি। এই কপি খেতে, ফুলকপি বলুন, বাঁধাকপি বলুন, হলুদ কপি বলুন, ব্রোকলি, বেগুনি ফুলকপি, যে কোনো কপি আমরা কিন্তু খেতে প্রত্যেকেই ভালোবাসি। তাই তো আমরা ছাদ বাগানে এমন সুন্দর করে কপি গাছ লাগিয়েছিলাম, আর প্রত্যেকটা কপি গাছ থেকেই আমরা কপি কিন্তু বেশিরভাগটা তুলে নিয়েছি। এখন যে গাছগুলো আছে সেই গাছগুলোতে ধীরে ধীরে কপি হবে। যখন দেখবেন রাত্রিরেও গরম পড়ে গেছে আর দিনেও তো গরম, তখন কিন্তু কপি গাছে পোকা হবে। আমরা তাই চাই রাত্রিরের ঠান্ডা আর সকালের গরম, এই যে সময়টা, এই সময়ের ভেতর কপি যেন হয়ে যায় এবং কপি আমরা হারভেস্ট করতে পারি।